বুঝতে পারলাম না এই ফল দুটো আমাকে কি করে সাহায্য করবে। এসব বলে টুনি ফলগুলোকে নিচে রাখে আর তখনই দুই ফল থেকে দুটো বাড়ি তৈরি হয়। আর এসব দেখে টুনি তো বেশ অবাক হয়ে যায়। আরে এসব আমি কি দেখছি, এ তো আপেল ঘর আর পেয়ারা ঘর একসাথে। এরপর টুনি প্রথমে আপেল ঘরে ঢুকে পড়ে আর সেখানে দেখে অনেক টাকা পয়সা। আর এসব দেখে তো টুনি অবাক হয়ে যায়। এরপর টুনি পেয়ারা ঘরে গেলে সেখানে শুধু বিছানা আর কিছু খাবার ছিল। এসব দেখে টুনি বলে, আমি এই পেয়ারা বাড়িতেই থাকবো, আমার কোনো ধন রত্নের প্রয়োজন নেই, একটু শান্তিতে থাকতে পারলেই হবে। এসব কথা পেয়ারা ঘর শুনতে পায় আর টুনির এমন ব্যবহারে সে খুশি হয়ে যায় আর সেই পেয়ারা ঘরটি কথা বলতে থাকে। টুনি, তুমি অনেক ভালো, যার কারণে তুমি আমার ঘরটি পছন্দ করেছো। অন্য কেউ হলে তো আমার ঘরটি পছন্দ করতো না, কারণ ওই আপেল ঘরে অনেক ধনরত্ন আছে, কিন্তু তুমি ওই সব কিছু নাওনি। হ্যাঁ, কারণ এগুলো কিছুই আমার চাই না, আমি সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে চাই। তোমার কথা শুনে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি টুনি। তুমি এখন থেকে ঘরেই থাকবে, আর তোমার যা প্রয়োজন হবে তুমি আপেল ঘরের থেকে নিয়ে আসবে। এসব শুনে টুনি অনেক খুশি হয়ে যায় আর তারপর টুনি সেখানেই থাকতে শুরু করে। টুনি অনেক সুখের দিন কাটাচ্ছিল। অন্যদিকে টোনা ও মুন্নি বলতে থাকে, টনি, কোথায় চলে গেলে তুমি? আমি যে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি তোমার সন্তান নেই বলে। কোথায় গেলে টুনি? ফিরে এসো। এসব বলে টোনা অনেক আফসোস করতে থাকে আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুনি তার বাড়িতে আসে। টোনা টুনিকে দেখে অনেক খুশি হয়। টনি, তুমি এসেছো? তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি, আমি অনেক বড় অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন ক্ষমা চাচ্ছ টোনা? আসলেই তো আমার তো কোনো সন্তান নেই। কে বলেছে দিদি? টুকি আমাদের দুজনেরই মেয়ে দিদি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, অথচ এসব কোনো কিছুই তুমি মনে রাখোনি। তুমি আমায় ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। এসব কি বলছো তোমরা? আমি তো তোমাদের কখনো পর ভাবিনি। তাহলে আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, দুজন মিলে সংসারের সব কাজ করব। আর এই মেয়ে বড় হয়ে জানবে ওর একটা না, ওর দুটো মা। টোনা ও মুন্নি তাদের ভুল বুঝতে পেয়ে টুনির থেকে ক্ষমা চায়। টুনি তাদের ক্ষমা করে দেয় আর টুনি সেই আপেল ঘর ও পেয়ারা ঘর রেখে তার পরিবারের কাছে চলে আসে।